ওকে, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, আমি সকল প্রশ্নের সমাধান এখানে দেবো। জাস্ট স্ক্রিনটা ফলো করেন, খুব বেটার ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। প্লাস একটা ক্লাস অনেক কিছু শিখতে পারবেন এবং সবাই সবার মানে অ্যাকশন নেওয়া হবে। ওকে, ওয়েট করেন। এখন আমাদের কিছু কিছু ক্লায়েন্ট বলে যে হচ্ছে কিভাবে করব, করতে চাই, হ্যাঁ করে দাও, করব, এটা করে লাভ কি, বা মেসেজ দেখে মেসেজ সিন করে না। এমন অনেক প্রবলেমগুলোর জন্য আমাদের কি করণীয়? এই সকল প্রবলেমের জন্য আমাদের কি করণীয়? বুঝতে পারছি যে এই সকল প্রবলেমের জন্য আমাদের কি করণীয়? যেসব ক্লায়েন্টগুলো আমাদেরকে মেসেজ সিন করবে, সিন করবে মানে মেসেজ আমাদেরকে দেখছে, রাইট? মেসেজ দেখছে কিন্তু হচ্ছে কোনো অ্যান্সার করে নাই, এবং হচ্ছে কিভাবে করবো, কি করতে চায়, বা এরকম অনেকগুলো প্রবলেম ইস্যু আমাদেরকে বলবে, বা অনেকগুলো বা বলবে ওকে, হ্যাঁ, ঠিক আছে, মনে করেন যে ঠিক আছে তোমাকে জানাবো, এমন বলে। ওকে, বা এমনটা অনেক কিছু বলে, তখন তাদেরকে আমরা একটা অফার করবো, জাস্ট হচ্ছে একটা অডিট করে দেবো, একটা চ্যানেল অডিট করে দেবো। অডিট করে মানে কি, একটা ইউটিউব চ্যানেলে চলে আসবো। ফাইন, যে কোনো একটা চ্যানেলে চলে আসলাম, মনে করেন যে হচ্ছে আমি এই চ্যানেলটা চলে আসলাম, এই চ্যানেলটার জন্য আমি সবকিছু অডিট করে পাঠিয়ে দেবো, রাইট? এই যে এখানে আমি চলে আসলাম, এসে এটা হচ্ছে ক্লায়েন্টের, এই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে চলে আসবে না, যে হচ্ছে একটা ভিডিও আমি একটা ওপেন, ভিডিও একটা এই যে ওপেন করবো, ফার্স্টের ভিডিওটা আমি ওপেন করবো। এই ভিডিওটা দিয়েই আমি ওপেন করব। ওপেন করে হচ্ছে এই যে এটা হচ্ছে টাইটেল। আগে ফাইনালি আমাদের এই টাইটেলটা আমরা সেভ করে নিই, টাইটেলটা আমি কপি করে নিই, প্লাস টাইটেলের জায়গা ধুয়ে দিই। সবগুলো অডিট করার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের টাইটেলটা, ভিডিও টাইটেলটা আমাদের সুইটভাবে কপি করতে হবে। শেয়ারে ক্লিক দেবো, আমি এটা অফ করে দিই, এটা হচ্ছে অফ করে দিই, এটা হচ্ছে আমি এটা টাইটেলটা এখানে আমি কপি করি, টাইটেলটা আমি এখানে কপি করি। কপি করার পর হচ্ছে আমি এখানে কি করব, এখানে আমি এই যে এখানে আমার ল্যাপটপে চলে আসবো, ল্যাপটপে চলে আসে 9টা ডট, এই ডট 9টা ডটে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর হচ্ছে ড্রাইভ। ওকে, ড্রাইভে চলে আসবো, ড্রাইভে চলে আসার পর হচ্ছে আমি কি করব, এখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে হচ্ছে এখানে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দিয়ে হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে গুগল ডক, ড্রাইভে এসে গুগল ডকে চলে আসবো। গুগল ডক, এই যে গুগল ডক নিলাম, এগুলো স্ক্রিন রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন ঠিক মতো সবাই, একটু সুন্দর মতো দেখে নেবেন। এখানে আমি বলবো যে হচ্ছে এখানে আমি সুন্দর করে লিখে নিলাম, তোমার এই ভিডিওটা আমি সবগুলো কাজ কমপ্লিট করেছি, তুমি সবগুলো নিচের দিকে পাবে, যেমন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল। আমি বললাম যে তোমার এই যে এই ভিডিওটা আমি সবগুলো কাজ কমপ্লিট করেছি। ওকে, এই ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। ওকে, আমি কি করলাম, তার ভিডিওর লিঙ্কটা কপি করেছি, ভিডিওর লিঙ্কটা সুন্দর মতো এখানে দিয়ে দেবো। ওকে, আমার কাজ, প্রথম স্টেপের কাজ আমার কমপ্লিট। সেকেন্ড, এখানে হচ্ছে আমি কি লিখবো, এখানে হচ্ছে আমি টাইটেল। ওকে, আমি এগুলো সব লিখে নিই, আগে টাইটেল লিখি। ওকে, টাইটেল লিখে একটা ফুটা দিবেন, বা হচ্ছে এমনটা লিখবেন, টাইটেল লিখে হচ্ছে আমি এই যে ওই ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটা আমি এখানে আমি পাচ্ছি, রাইট? এই ভিডিওর টাইটেল আমি পাচ্ছি, এই ভিডিওর টাইটেল নাম পাচ্ছি, টাইটেলটা আমি কপি করি আমার, আর এটা কিন্তু চ্যাট জিপিটি গিয়ে বলবো ইউটিউব ভিডিওর জন্য টাইটেল ডেসক্রিপশন ট্যাগ লিখে দাও, ইউটিউব ভিডিও, ভিডিও জন্য টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এই যে টাইটেলটা দিয়ে দিলাম, এই টাইটেলটা দেখে ইউটিউব ভিডিওর জন্য টাইটেল ডেসক্রিপশন ট্যাগ, কোন টাইটেলটা, এই টাইটেলটা। ওকে, চ্যাট জিপিটি বললাম, চ্যাট জিপিটি অনেক সুইট ভাবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ আমাদের লিখে দেবে। আমাদের ফার্স্ট একটা টাইটেল দিয়েছে, তাহলে এই টাইটেলটা আমরা নিব। ওকে, ক্লায়েন্টকে যে টাইটেল লেখা আছে টাইটেলটা আমি দিয়ে দিলাম, ক্লায়েন্টের কাছে টাইটেলের কাছে টাইটেলটা আমি দিয়ে দিলাম, টাইটেল দেওয়া হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে ডেসক্রিপশন, এই যে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা এখানে লিখবো, এই যেখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে বড় করে দিবেন, বড় করে দেওয়ার জন্য যে প্লাসে ক্লিক দিবেন, তাহলে এটা বড় হবে, এবং এটা আপনি কালারিং করে দিতে পারেন। এটা হচ্ছে এই যে এরপর আছে, এরপর ক্লিক দিয়ে এটা হচ্ছে রেড কালার করে দিব। ওকে, ইউটিউব ডেসক্রিপশন। ওকে, এখানে আমি এরপর ক্লিক দিয়ে রেড কালার করে দেবো, এবার হচ্ছে ডেসক্রিপশনটা আমি কপি করব। ওকে, এবার কিন্তু আমি আবার কালারটা ব্ল্যাক কালার করে নিলাম। ওকে, এবার হচ্ছে ডেসক্রিপশনটা নিব,
এটা হচ্ছে ডেসক্রিপশন, এগুলো কিন্তু রেড কালার হয়ে গেছে। আমি তাহলে এটা ইয়ে করে এই যে এখানে ক্লিক দিয়ে এই যে এটা ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক কালার, ডান। ওকে, এবার হচ্ছে ট্যাগ। ওকে, এবার হচ্ছে ট্যাগ, টি এ জি, ট্যাগ। ট্যাগটা ছোট আছে, যেটা আমি ইয়ে করে আমি মার্ক করে এটা জুম, এটা হচ্ছে মার্ক করে আমি এটা বড় করে নিচ্ছি। প্লাস এটা আমি রেড কালার করবো যেন আমাদের সবগুলো অনেক হাইলাইট হয়, দেখতে অনেক কিউট এবং সুইট লাগে। ওকে, এটা করেছি, এটা আমি হোয়াইট কালার রাখি, মার্ক করি, এই যে এইটা ক্লিক দিয়ে এটা আমি রেড কালার করি। যাক, যাই হোক, আমরা হচ্ছে এবার ট্যাগটা নিয়ে আসি। ট্যাগগুলো, এই যে ট্যাগগুলো আমরা পেয়ে গেছি, সব ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট ট্যাগগুলো আমি এখানে মেরে দেবো। ওকে, ট্যাগগুলো আমাদের হয়ে গেছে, ট্যাগগুলো সব রেড কালার হয়ে গেছে, এমন আমরা খুব হিজিবি, খুব বাজে অবস্থা। আমরা ট্যাগগুলো ইয়ে করে আমরা হচ্ছে এখানে রেখে এটা আমি ব্ল্যাক কালারে শিফট করি, ডান। না, এটা হোয়াইট কালার করতে হবে, এটা হচ্ছে স্কিন কালার। ওকে, এখানে ক্লিক দিয়ে এটা হোয়াইট কালার করতে হবে, ডান। ওকে, এবার হচ্ছে থাম্বনেল। এই টাইটেলটা দেখে একটি থাম্বনেল বানিয়ে দাও তোমার মতো করে, ইউটিউব এর জন্য, ইউটিউব ইউটিউব ভিডিওর জন্য। এই টাইটেলটা দেখে একটি থাম্বনেল বানিয়ে দাও। ওই যে টাইটেলটা আছে, ওই টাইটেলটা দিয়ে আমি হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য একটা থাম্বনেল বানিয়ে দেব। আগে এটা বললাম, তারপর হচ্ছে আমি টাইটেলটা এই যেখান থেকে টাইটেলটা আছে, টাইটেলটা উপর থেকে আমি আবার কপি করে নিই। এই যে হচ্ছে আমাদের টাইটেলটা, রাইট। তো আমি এই ভিডিও টাইটেলটা আমি নিয়ে নিই, তাহলে অনেক আর একটু উনি ভালো মতো, ভিডিও টাইটেলটা অনেক লং, সেক্ষেত্রে উনি আর ভালো মতো দিতে পারবে। জাস্ট ওয়েট করি, আমাদের থাম্বনেল বানানোর চেষ্টা করতেছে। এখানে আমরা একটা চ্যাট জিপিটি দিয়ে 5টা করে থাম্বনেল বানিয়ে নিতে পারবো। ওকে, এবং কোনো যদি আমাদের প্রবলেম হয়, আমরা এখানে যদি তাকে আমরা ফোর্স করি যে ভাই এটা আমার প্রবলেম হয়েছে, তুমি ইস্যু ফেস করতেছি, তুমি প্লিজ দয়া করে আমাকে আরেকবার চান্স দাও, আরেকটা সুন্দর করে বেটার করে দাও, এর থেকে আরেকটু বেটার করে দাও, এর থেকে আরেকটু বেটার করে দাও। উনি কিন্তু যতক্ষণ আমাদের সাকসেসফুল ভাবে আমরা একটা কাজ করতে পারবো না, ততক্ষণ আমরা সাকসেসফুল ভাবে করতে পারবো। এটা আমি বোঝানোর জন্য অনেক লং টাইম লাগলো, আপনার অনেক শর্ট টাইম লাগবে। জাস্ট ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে যাবেন, সেই টাইটেলটা দেবেন, ওই ইউটিউব ভিডিওতে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ লিখে দাও, জাস্ট এটার জন্য আপনার 30 সেকেন্ড লাগবে, সেকেন্ড। বলবেন থাম্বনেলটা বানিয়ে দাও, এগুলো কপি করে মেরে দেবেন, 2 মিনিটের ভিতরে সম্ভব। আপনি যদি আসলে কম্পিউটার চালাতে পারেন, না চালাতে বললে 5 মিনিটে হবে না। ওকে, সেক্ষেত্রে একটা ক্লায়েন্টের চ্যানেলের জন্য মানে হচ্ছে আমরা এটা টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সবগুলো করে দিয়ে দিব। এগুলো কোন ক্লায়েন্টের জন্য প্রযোজ্য? যারা হচ্ছে মেসেজ সিন করবে মানে মেসেজ দেখছে, কোনো আপনাকে অ্যাভয়েড করতেছে, কোনো কথা বলতেছে না, বা আপনি সেটাতে আগ্রহ প্রকাশ করতেছে না, রাইট? তো এখন হচ্ছে তাকে আমরা আগ্রহ দেখানোর জন্য এটা আমরা দিতে পারি। দ্বিতীয়, যে ক্লায়েন্টগুলো হচ্ছে আমাকে বলতেছে ওকে ঠিক আছে, করতে করে দেখবো, এখন টাকা নাই, পরে টাকা দিব, বা এক কথা হচ্ছে যারা একটু আপনাকে আগ্রহ দেখাচ্ছে, তাদেরকে আমরা এই স্টেপটা ফলো করবো, রাইট? এখন তার ভিডিওটা দেখি কি অবস্থা, তার কোনো থাম্বনেল আছে নাকি, আসলে সে অলরেডি থাম্বনেল করেছে নাকি। এটা অনেক বড় চ্যানেল, সেক্ষেত্রে উনি থাম্বনেল অবশ্যই করেছে, কারণ হচ্ছে এটা 1 মিলিয়ন চ্যানেল। ওকে, প্রায় 2 মিলিয়ন হয়ে আসলো, তাও কিন্তু অত কোয়ালিটি সম্পন্ন থাম্বনেল করে নাই, জাস্ট একটা ফুটেজ মেরে দিয়েছে, এবং কোনো কিছু লেখালেখি বা অতটা ক্রেজি থাম্বনেল করে নাই। বুঝতে পারছেন? এই যে হচ্ছে উনি এটা এটা হ্যাঁ, এই যে হচ্ছে উনি এই যে এটা এমনটা থাম্বনেল দিয়েছে, খুবই তাও থাম্বনেল করে নেওয়ার অনেকটা বেটার আছে, কারণ হচ্ছে ইনি বড় চ্যানেল, বিগ অ্যামাউন্ট আর্নিং করে এখান থেকে, এখানে। আর এই থাম্বনেলটা আমি ওনাকে বানাই দিলাম, এই যে এমনটা, জাস্ট আমি এটা বানাই দিইনি। আর এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে কার? সম্পূর্ণ ক্রেডিট, এটা সম্পূর্ণ ক্রেডিট কার? সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার মালিকের, চ্যাট জিপিটির। ওকে, চ্যাট জিপিটি আমাদের সম্পূর্ণ কাজ করে দিয়েছে। আমরা এখান থেকে থাম্বনেলটা জাস্ট হচ্ছে ওইখান থেকে থাম্বনেলটা মনে করি হচ্ছে আমরা থাম্বনেলটা এখান থেকে নিয়ে চলে আসলাম, ওইখানে গিয়ে আমি ওখানে থাম্বনেলটা নিয়ে চলে আসলে আমাদের থাম্বনেলটা আমরা হয়ে যাবে সাকসেসফুল হবে। থাম্বনেলটা আমরা মেরে দেবো, থাম্বনেলটা এখানে চলে আসবে, এখানে আসছে।
এর ডেসক্রিপশনের কাছে আসছে, আমরা কিন্তু থাম্বনেলটা এখানে নিব না, আমরা থাম্বনেলটা কিন্তু এর নিচে দিতে পারি থাম্বনেলটা, বা থাম্বনেলটা আমরা এখানে প্রথমে লিখে দিতে পারি যে হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল, টাইটেল ডেসক্রিপশন না দিয়ে এখানে বললাম যে হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। ওকে, থাম্বনেল বানানটা এখানে আমি লিখে দেবো থাম্বনেল। ওকে, এবং ডেসক্রিপশনটা যে এখানে আমরা ডেসক্রিপশন, এই যেগুলো বাংলাতে লেখা এগুলো কিন্তু আমরা ইংলিশ করে নেবো, চ্যাটজিপিটি বললে কিন্তু ইংলিশ হয়ে যাবে, বাংলাতে লিখে ফেলেছি সরি। এখানে হচ্ছে আমরা বলবো যে হচ্ছে এখানে ডেসক্রিপশন, ডিএসসি আর ডেসক্রিপশন বানানটা লিখবেন, লিখে আপনি মার্ক করে দিবেন, এটা হয়ে যাবে। ওকে, আর লেখাগুলো আপনি বাংলাতে হয়েছে, ওনাকে বললাম যে ভাই সব ইংলিশ লিখো, ইংলিশ, ইএনজি, ইংলিশ, ডেসক্রিপশন দাও, তাহলে কিন্তু ওই ইংলিশগুলো দিবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু ওই ইংলিশ দিবে, উনি আমাকে চিনে ওই জন্য বাংলাতে দিচ্ছে। ওকে, এখানে দেখেন এবার সব ডিসক্রিপশনগুলো ইংলিশে দিবে, বুঝতে পারছি, তাহলে ইংলিশে আমরা দিয়ে দেবো। মোটামুটি আমাদের কাজ অলমোস্ট ডান, রাইট। আমরা হচ্ছে এই যে এখানে এটা আমরা ক্লায়েন্টকে সেন্ড করবো, সেন্ড করার জন্য হচ্ছে এখানে আমি এখানে ক্লিক দেবো এবং এটা আমি সেভ করবো, সেভ করে হচ্ছে এখানে কি দেবো, এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, রেস্ট্রিক্টেড মানে হচ্ছে এটা শুধু আমার পার্সোনাল, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দেবো, কপি লিঙ্ক, কপি লিঙ্ক, ডান। আমাদের এই ফাইলটার সবকিছু থাম্বনেল বানিয়ে দিয়েছি, তার টাইটেল ডেসক্রিপশন লিখে দিয়েছি, সবগুলো দেখেছি, ট্যাগগুলো ব্যবহার করতে অনেক সুইট ভাবে, অনলি 2 মিনিট লাগতেছে আমার, রাইট। এবং এটার জন্য আমি একটা ফর্ম লিখে দেবো, এটা আমরা লিখে দেবো, আমি তোমার জন্য একটি ফ্রি অডিট করে পাঠিয়েছি, আমি আমি তোমার একটি ভিডিও ফ্রিতে সবগুলো কাজ করে পাঠিয়েছি, তুমি এটা ব্যবহার করতে পারো, বেটার রেজাল্ট পাবা, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল বানিয়েছি এবং এসইও সেটআপ করেছি সবগুলোর ভিতরে, তুমি এটা ব্যবহার করতে পারো। এবং কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে স্মরণ করতে পারো, আমি আছি তোমার পাশে সব সময় তোমাকে সাহায্য করার জন্য। এটা আপনি টাইপিং করে একটা একটা করে লিখতে পারেন, জাস্ট আমি একবার মেরে দিলাম, ইংলিশে বলবো। ওকে, এটা হচ্ছে উনিকে বলে দিলাম, উনি লেখাটা সুন্দর হচ্ছে সুন্দর করে লিখে দিবে। ওকে, দেখেন যে উনি সুন্দর করে গুছিয়ে লিখে দিল। ওকে, ওকে, এটা হচ্ছে এই ফ্রন্টটা, মানে এই লেখাটা, আর হচ্ছে যে আমাদের এই যে লিঙ্কটা আমরা ক্লায়েন্টকে এখন দিয়ে দেবো, এই লিঙ্কটা, আর হচ্ছে এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে আমরা কপি লিঙ্কটা করে দিলাম, তাহলে ওই লিঙ্কটা যখন আমরা এখানে দিয়ে দিব, ক্লায়েন্ট তখন কি করবে, এই লেখাটা দেখবে, দেখে হচ্ছে এই যে লিঙ্কে ক্লিক দিবে। ওই লিঙ্কটা কপি করি, মনে করেন যে লিঙ্কটা আমি এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে এনিওয়ান এটা করে দিবেন, এখানে ডেস্ক্রিপ্টরের কাছে এনিওয়ান করে দিবেন, এনিওয়ান করে দিয়ে তারপরে কপি লিঙ্ক ডান। ওকে, এখন এই লিঙ্কটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, অনেক সুইট হবে। মানে ওই লিঙ্কে ক্লিক দিবে, ক্লিক দিয়ে ক্লায়েন্ট কিন্তু সবকিছু দেখতে পারবে, এই যেমন লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে ক্লায়েন্ট এখানে দেখতে পাবে যে তার ভিডিওর এই ভিডিওটা কাজ করেছে, সেটা আমি ফার্স্টে ওনাকে বলে দিয়েছি, টাইটেল লিখে দিয়েছি, তার জন্য একটা থাম্বনেল বানিয়ে দিয়েছি, এটা হচ্ছে থাম্বনেল, এটা হচ্ছে তার থাম্বনেল, এটা হচ্ছে তার ডেসক্রিপশন, এটা হচ্ছে ট্যাগ, অলমোস্ট ডান। সে কিন্তু আপনার মধ্যে অবশ্যই ইন্টারেস্ট দেখাবে। মোটামুটি সবাই ক্লিয়ার। এভাবে আমাদের ক্লায়েন্টগুলো যারা আমাদেরকে করতে চায় বা করবো বা হবে হইতেছে বা একটু আগ্রহ প্রকাশ করতেছে, তাদেরকে আমরা সেলস স্কিল দেওয়ার দরকার নাই। আপনি যদি তাকে কোয়ালিটি ইনশিওর করেন, আপনি যদি তাকে ভালো মতো বুঝান, সে অবশ্যই আপনার দিকে নিতে যাবে। 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 500 মিলিয়ন হোক, সবাই মানে ইনকামের কোনো আপনি একটা মানুষ 1 কোটি টাকা আর্নিং করে, সে কিন্তু অবশ্যই চাই যে আর 10 কোটি টাকা মাসে কেমনে কামাবো, রাইট। মানে এমনটাই, একটা চ্যানেল যতই গ্রো করুক, তাকে যদি আমরা আমাদের যদি কোয়ালিটিটা আরো বেটার দিতে পারি, সে কিন্তু অবশ্যই নিবে। একটা ক্লায়েন্ট বলতেছে হচ্ছে আমার 10টা মানুষ আছে কাজ করার জন্য, ওকে ফাইন, আপনি কি যদি কোয়ালিটি মনে করে, আপনি যদি কোয়ালিটি তার থেকে বেটার কোয়ালিটি দিতে পারেন, 10টা মানুষের থেকে বাদ দিয়ে আপনাকে রাখবে, বুঝছেন। এবং টাকা একটা সংখ্যা মাত্র, যেহেতু অনলাইনে তারা কাজ করে, তাদের কাছে টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নাই। সে যদি কাজ করার মন মাইন্ড নিয়ে আসে, এবং যারা সিরিয়াস না, তাদেরকে মেসেজ করার দরকার নাই, যারা টাকা পয়সা আছে বা চেহারা বা ভিডিও কন্টেন্ট বা হচ্ছে দেখে বুঝতে পারছেন যে আসলে ক্রেজি, তারা সিরিয়াস, 1 মাসে একটা ভিডিও আপলোড করে, সিরিয়াস না, তো কন্টেন্টে কোনো ধারাবাহিকতা নাই, তাদের নাই। দেখেন যে ইনি কিন্তু 4 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, তাহলে এই ক্লায়েন্টটা 4 ঘন্টা আগে অ্যাক্টিভ থাকে, 4 ঘন্টা আগে অ্যাক্টিভ থাকে, আর যেটা বলেছেন সন্ধ্যার সময় ক্লায়েন্টগুলো অ্যাক্টিভ থাকে, 4 ঘন্টা আগে অ্যাক্টিভ থাকে। মাইন্ডসেট বুঝেন ক্লায়েন্টের, ইনি কিন্তু 4 দিন আগে ভিডিও আপলোড করেছে, 4 দিন আগে, তাহলে এর ধারাবাহিকতা হচ্ছে 8, 9, 10, 11, মানে 3 দিন 4 দিনের মাথায় একটা করে ভিডিও আপলোড করে, 3 দিন 4 দিনের মাথায় একটা করে ভিডিও আপলোড করে, 1 উইকে 4টা করে ভিডিও আপলোড করে।
ধারাবাহিকতা বজায় রাখছে। একটা সাকসেসফুল মানুষের জন্য ধারাবাহিকতা বজায় রাখা অনেক ইম্পর্টেন্ট। তারা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখে। তাহলে বললাম যে সে অনেক সিরিয়াস এবং সে ধারাবাহিকতা বজায় রাখে, সে একজন সফল মানুষ। যারা সফল মানুষ তারা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখে। বুঝতে পারছি? এবং সবগুলো কন্টেন্ট অনেক কোয়ালিটি সম্পন্ন, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি তারা আমাদের কাজ দিতে পারে। ক্লায়েন্ট বেশিরভাগ হচ্ছে এটাই অন্য দেশের হবে, এটা তো আমরা বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে কোরিয়ান বিভিন্ন খাবারের। যাই হোক, মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এই তো।